হে গাইজ ওয়েলকাম টু এমজে পেম ব্লগ। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার চ্যানেলে এমজে পেম ব্লগে। তো আজকে আমি যাচ্ছি ঠাকুর বাড়িতে, দেখতেই পাচ্ছ বাইকে করে। তো ভাবলাম অনেক দিন ধরে মেলা মেলা করে সবাই দেখি ইউটিউবটা কাঁপিয়ে দিচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু কাঁপিয়ে দিয়ে আসি, তো হালকা একটা ব্লগ করবো তো তোমাদের জন্য। তো চলো ঠাকুর বাড়ির দিকে যাওয়া যাক। আমি এখন যাচ্ছি বাইকে করে, দেখতেই পাচ্ছ। তো সবে ঠাকুর বাড়ির রাস্তায় ঢুকবো আর জাস্ট 2 মিনিটের মধ্যে। তো দেখতে দেখতে চলেও আসলাম, দেখতেই পাচ্ছ ওই যে সামনে দেখা যাচ্ছে ঠাকুরবাড়ির মাঠ আর এই সাইডে ঠাকুরবাড়ি। তো আমি প্রায় চলে এসেছি, আর মাঠের ভিতরে আমার বন্ধুবান্ধবরা আছে, ওরা আগে থেকে চলে এসেছিলো। তো আমি ভাবলাম একটু দেখা করে যাই, তা তোমাদের জন্য একটা ব্লগও করে যাই যখন এসেছি। তো চলো দেখা যাক কি হচ্ছে আর কতটা কি প্রস্তুতি চলছে, মেলার কতদূর কাজ চলছে আর কতটা কমপ্লিট হয়নি আর এখনও কতটা কমপ্লিট হয়েছে, সব কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন কি করি কি হয় সব কিছু জানাবো। কবে থেকে মেলা সবই জানতে পারবে, আর কোন দিক থেকে আসবে কোথা থেকে যাবে সবই বলে দিচ্ছি। তো চলো দেখতেই পাচ্ছ আমি ঢুকে গেছি ঠাকুরবাড়ি, একদম মন্দিরের পাশ থেকে যাচ্ছি, যে সামনে মেন যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর এই সাইডে খেলার মাঠ, তোমাদের ফাঁকা মাঠটা যেখানে মেলাটা হয় আর কি। তো এখানে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটা ভরে গেছে, হালকা হালকা দোকানপাট বসাও চালু করে দিচ্ছে। আর এখন যা ভিড় লেগেছে, এখন থেকেই মেলার প্রচুর ভিড়, আমরা প্রায় দিনই আসি, এসে দেখি। আর এখানে প্রচুর দর্শনার্থীরাও আসে। আর মেন কথা, মেলাটা শুরু তোমাদের 6 এপ্রিল থেকে। 6 এপ্রিল থেকে মেলাটা শুরু। স্নানটা তার আগের দিনই চলে আসে অনেকজন, বুঝতে পারলে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা। আমি এখন এই সাইড থেকে যাব, তো বাইকটা একটু রাখার জন্য জায়গাটা খুঁজি, দেখি কোথায় রাখা যায়। বাইকটা রেখে তোমাদেরকে দেখাবো। তো চলো বাইকটা রেখে দিয়েছি। তো চলো এখন একটু তোমাদেরকে দেখাই যে কোথায় অনুষ্ঠানটা হচ্ছে। আর মেন যে মন্দিরটা, ওর সামনে সবসময়ই দেখা হলো ডাঙ্কা কাশি এগুলো বাজাতে থাকে, দেখা হলো নানান জায়গা থেকে দর্শনার্থীরা আসে, দেখতেই পাচ্ছ এক দল দর্শনার্থীরা এসছে। তো এদের ডাঙ্কা বাজানো আর যে প্রদর্শনীটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, আর এনজয় করো। আর এরপরে আমি তোমাদেরকে মাঠের দৃশ্যটা দেখাচ্ছি বাকিটা। তো আমার বন্ধুরা ওখানে আছে, আমি ওখানে যাবো একটু পরে। তো তোমরা এনজয় করো, দেখো কি করছে তারা। তো গাইজ দেখতেই পাচ্ছ যে মিউজিকটা হচ্ছে এখন, যে সুরটা তোমরা শুনতে পাচ্ছ ধ্বনিটা ডাঙ্কার তালে তালে, তো ওটা অ্যাকচুয়ালি হরিব বলো এই আওয়াজটাই তুলছে। তোমরা ভালো করে শুনলে বুঝতে পারবে যে এই যে বাজনাটার মধ্যে যে ধুনটা তৈরি হচ্ছে সেটা হরি বলো আওয়াজটাই আসছে, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে দেখো। আর এর মধ্যে একটা বোনও আছে, দেখো ডাঙ্কা বাজাচ্ছে কত সুন্দর। তো আমি ভাবলাম একটু জুম করে দেখাবো, তো দেখো যে আমি জুম করে দেখাচ্ছি। তো গাইজ অনেকক্ষণ তোমাদেরকে দেখালাম যে ডাঙ্কা কাশি বাজাচ্ছে, যে দূর থেকে যে যত শরণার্থী এসে সবাইকে দেখালাম। তো এখন আসতে তোমাদেরকে মেলার মাঠটা ঘুরে দেখায়। চারপাশে দেখো এই যে কত ফাস্টফুডের দোকান বসেছে, সবাই এই যে দেখতে পাচ্ছ মেলার মাঠটা চারপাশ থেকে দোকানপাটগুলো বসা শুরু করেছে। আর মেন কথা 6 এপ্রিল 2024 থেকে মেলাটা শুরু। তো তোমরা যারা যারা আসনি আসবে, দেখবে মেলাটা খুব বড়। এটা দেখা গেলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা কীভাবে আসবে আমি তোমাদেরকে একটু গাইড করে দিই। তোমরা সবার প্রথমে ঠাকুরনগর স্টেশনে আসলে, স্টেশন থেকে তোমরা যে কাউকে যদি বলো ঠাকুরবাড়ির মাঠে যাবো বা ঠাকুরবাড়িতে যাবো, তাহলে অটো বা টোটো করে তোমরা চলে আসতে পারো। পায়েও হেঁটে চলে আসতে পারো। স্টেশনের পাশ দিয়ে একটা তোমার ঢালাই রাস্তা আছে, একদম লাইনের পাশ থেকে চলে আসবে, পুরো ঠাকুরবাড়ির মাঠের সামনে তোমরা চলে আসবে, বুঝতে পারলে। তো তোমাদেরকে যে গাইডটা করে দিলাম, তোমরা যদি কারোর কাছে জানতে চাও, তো তোমরা স্টেশনে সবার আগে স্টেশনে নামবে। স্টেশনে নেমে বলবে যে আমরা ঠাকুরবাড়িতে যাব, যদি না চেনো তাহলে। আর যদি চিনেই থাকো তাহলে স্টেশনের পাশ থেকে একটা ঢালাই রাস্তা আছে, এই ঢালাই রাস্তা থেকে, এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই ঢালাই রাস্তা ওই দিক থেকে পুরো এসে ঠাকুরবাড়িতেই ঢোকে। তো তোমরা এই রাস্তা ধরেও আসতে পারো। আর আমি এই রাস্তাটা পাশ থেকে যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাবো। এই যে দেখো সব দোকানপাট বসা চালু করে দিয়েছে, বাস টাস বাধা চালু করে দিয়েছে, সবাই দেখতে পাচ্ছে। ওইদিকে দুখানা নাগরতলা এসেও গেছে, মরণকূপ এসছে, অনেক কিছু এসছে। তো আমি একটু মাঠের ভিতরে নামবো, কারণ আমার বন্ধুরা আছে ওখানে, ওদের সাথে একটু দেখা করব, দেখি কি করছে ওরা। আর তোমাদেরকে আমি মেন কথা মাঠের ভিতর যাচ্ছি, তোমাদেরকে একটু মাঠটার যে পরিস্থিতিটা দেখাচ্ছি, মেলাটা কতটা কাজ বাজ চলছে। আর এইদিকে ঠাকুরবাড়িটা দেখো খুব সুন্দর। তো গাইড যখন সাজায় তখন আরও সুন্দর লাগে দেখতে। তো তোমরা এখন দেখো, আর আমি এখন মাঠের ভিতর যাবো, আমার বন্ধুবান্ধবরা আছে ওখানে, গিয়ে তোমাদের একটু আমার বন্ধুবান্ধবের সাথে মিট করিয়ে দিই। তো চলো দেখা যাক ওরা কী করছে। তো আমি মাঠের ভিতরে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে নাগরদোলা এসছে, মরণকূপ এসছে, দোকানে নাগরদোলা এসছে। তো তোমরা যারা যারা এখনও আসোনি আসো আর এনজয় করো ভিউটা। তো চলো আমার বন্ধুবান্ধবের সাথে মিট করায়। এই যে এই মালটা ছাই তো দেখ,
अरे कहना क्या चाहते हो? এটা ভাইরাল করে দেবো, দেখ আমি কৌশিককে गजब बेइज्जती है। ভাইরাল করে দেবো, ভাইরাল। ক্যামেরা তো গাইজ আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে, এটা ভাইরাল করেই ছাড়তে হবে, হাগে মুতে ঘষে যা করে হোক। এর জন্য যদি সরকারেরও ফেলাই দিতে হয় তাও ফেলাই দাও, কিন্তু ভাইরাল করতে হবে। ইউটিউব বাস্ট হয়ে যাক, কিন্তু ভাইরাল করা চাই। ইউটিউবের ওই বোতাম চাপে লাল বানায় লালা পিলা নীলাও বাস্ট হয়ে যাক, কিন্তু আমার ভাইরাল করা চাই। ভাইরাল করতেই হবে, তার জন্য যদি সরকার পড়ে যায় তাতেও পিছু পা হাঁটা যাবে না, ভাইরাল করতেই হবে। তো গাইজ অনেক মজা ফজা হয়ে গেল, তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর দেখতেই পাচ্ছ ঠাকুরবাড়ি মাঠটায় প্রচুর লোক আসে। মেলার আগে থেকে গাইজ এত ভিড়, সবাই কোথা থেকে দূর দূরান্ত থেকে এসে মানুষ ভিড় করছে। মেলা হওয়ার আগে এই অবস্থা, তাহলে ভাবো মেলার আগে পরে কী হবে। যখন মেলাটা শুরু হবে তখন তো তোমরা ঢুকতেই পারবে না। তো তোমরা যদি চাও এখন এসে হালকা ঘুরে নিতে পারো ঠাকুরবাড়ির দৃশ্যটা, চারিদিকটা। আর আমি যে বাড়ি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ চারপাশের দৃশ্যটা, ওই যে নাগরতলা আছে আর এই দিক থেকে ঠাকুরবাড়ি। আমি এই দিকটা থেকে শর্টকাট করে যাচ্ছি, আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই তোমাদের বলেছিলাম যে এই রাস্তা থেকে তোমরা আসবে। তো এই যে লাইনের পাশ থেকে এই যে রাস্তাটা থেকে পুরো স্টেশন থেকে সোজা চলে আসা যায়। তো গাইজ চলো আস্তে আস্তে আমি বাড়ির দিকে যেতে থাকি। আর দেখতে পাচ্ছ মেলার প্রস্তুতি কেমন চলছে। কাজ অনেকটাই প্রায় হয়ে গেছে, প্রায় 80% কাজ কমপ্লিট। আর কিছু কিছু খুচখাচ দোকানপাট বসতে বাকি, ওগুলো হলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো গাইজ আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ দেখতে থাকো MJ প্রেম ব্লগ। সবাই হ্যাপি থাকো, খুশি থাকো, নিজের যত্ন নাও। তো বাই বাই, টাটা, টেক কেয়ার।